ভিলেজ রান্নাঘর। তো কি রান্না হবে আজকে? আজকে হবে নতুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল, সিম্পল। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকে একদম গ্রাম্য পদ্ধতিতে বানাবো সিম্পল নতুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো মুরগি মাংস ঝোল। নতুন আলু নিয়ে এসেছি, বড় বড় সাইজে আলু হয়ে গেছে। এবার ভাতটা বসিয়ে দেবো। ছুলেলি ওইদিকে আপনাদের দাদা রসুন ছুলছে, কাটাকুটি করেলি। আলুগুলো দেখুন বন্ধুরা, কত বড় বড় নতুন আলু। আলুগুলো এরকম করে কাটতে হবে বন্ধুরা, ডুমো ডুমো করে। আর নতুন আলু একটাই খেতে এত সুন্দর লাগবে, কামড়ে কামড়ে। বন্ধুরা এদের রসুন ছোলা হয়ে গেছে। গ্রাম টক দই, 1 চামচ লবণ, হলুদ গুঁড়ো, আর দেবো লঙ্কা গুঁড়ো। এটা দিয়ে আমি একটু ম্যারিনেশন করে দেবো। তো বন্ধুরা ঠান্ডা দিনে আজকে আদাও বেশি দিয়েছি, রসুনও বেশি দিয়েছি, যাতে টেস্টটা ভালো হয় চিকেনটা, মুরগি মাংস। বন্ধুরা ভাতটা নামিয়ে দিলাম, এবার কড়াইটা চাপিয়ে দেবো মুরগি মাংস রান্না করার জন্য। প্রথমে আমি মশলাটা রোস্ট করে নেবো। বন্ধুরা এখানে আমি মাংস করার জন্য মশলা তৈরি করে নেবো। নিলাম লবঙ্গ, ছোটো এলাচ, গোটা জিরে, গোলমরিচ, গোটা ধনে আর ডালচিনি। তো হালকা করে ভাজা করে নেবো। আমি এখানে কেটে রাখা আদাগুলো আছে, এখানে নিয়ে নেবো। সব এগুলো থেতো করবো। এখানে আদাও বেশি আছে, রসুনও বেশি আছে, এগুলো সব থেতো করে নেবো একসাথে। এখন কাঁচা লঙ্কা দিইনি, একটু থেতো করে নিই, তারপরে দেবো। লঙ্কাটা দিলে না থেতো করা যাবে না ভালো। বন্ধুরা মশলাটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন ধোঁয়া বেরিয়ে গেছে। এবার আমি ঢেলে দেবো, ঠান্ডা করে নেবো। অর্ধেকটা থেতো করা হয়ে গেছে। এবারে কিন্তু আমি এখানে 5-6টা লঙ্কা দিয়ে দেবো। ওই লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল আছে। একটু ভেজে নেবো। তেলটা গরম হয়ে গেছে। বন্ধুরা দেবো একটু লবণ, হালকা একটু হলুদ গুঁড়ো। আলু কালারটা ভালো হবে। এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার পেস্ট করে নিয়ে আসবো, গুঁড়ো করে নিয়ে আসবো। পেস্ট বললাম, লাভ তো নাই। বন্ধুরা আলুগুলো ডুমো ডুমো কাটা আছে, তো তাই একটু ভালো করে তেলে কিন্তু কষতে হবে। তুলে নেবো আলু। এই নতুন আলু খুব টেস্ট লাগবে বন্ধুরা খেতে। পুরো আলু একটু তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা 4-5টা, আর দিয়ে দেবো গোটা জিরে। জিরে লঙ্কা একটু ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। 250 গ্রাম পেঁয়াজ নিলাম। বন্ধুরা একটু লবণ দেবো, পেঁয়াজটা তাড়াতাড়ি ভেজে যাবে। ভালো করে কষবো যতক্ষণ না ভাজা হচ্ছে। আজকে চিকেন, নতুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল আর গরম গরম ভাত, দারুণ জমবে বন্ধুরা।
ঠান্ডার দিনে। ঠান্ডার দিনে যা ঠান্ডা পড়েছে। বন্ধুরা পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা, এত করা। খেতে করাই ভালো লাগে। এত করে দিলে একটু টেস্টটা ভালো লাগে। এখন দিয়ে গন্ধ বেরোতে লেগে গেল। দুটো মিনিট নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আদা রসুন। এবার এখানে দিয়ে দেবো 1 চামচ লবণ, পরিমাণের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা, এই কালারের জন্য দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। বন্ধুরা গ্রেভিটা আমার তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবারে এখানে আমি ম্যারিনেশন করা মুরগির মাংসটা দিয়ে দেবো। পাঁচ 7 মিনিট আমি গ্রেভির সঙ্গে করেছিলাম মাংসটা। মশলাটা ঢুকিয়ে মাংস ভিতরে ভালো করে কষে নেব। করে কষে নিয়েছি, কতটা জল ছেড়ে দিয়েছে। এবারে আমি গুঁড়ো করা মশলা দিয়ে দেবো। এই গুঁড়ো করা মশলাটা পুরোটাই দিয়ে দেবো। বন্ধুরা এবারে আস্তে আস্তে করতে হবে, না করলে কোনো জিনিস ভালো লাগবে না। কষা হয়ে গেছে আমার মাংসটা। এবারে আমি এখানে আলু দিয়ে দেবো। দেখুন কালারটা কত সুন্দর এসেছে বন্ধুরা, গ্রেভিটা দেবো। এবারে আমি আলুটা দিয়ে দেবো। আলুটা সেদ্ধ করতে দেরি নেই। আলু মাংস একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে। ভালোই কষে নিলাম। এবারে আমি 1 বাটি জল দিয়ে দেবো, আর একটু লাগবে। কালারটা যা এসছে না, না দারুণ। হ্যাঁ ঠিক আছে, আর একটু খাসি তেল। কোথায় মেলাতে? তো বন্ধুরা এবারে ঢাকা দিয়ে দেবো 5-10 মিনিট। আলু যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। তো বন্ধুরা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর রঙিন এসছে। এবারে আমি এখানে দিয়ে দেবো কসুরি মেথি। মেথি দিয়ে আমি নামিয়ে দেবো। কিন্তু রান্নাটা আমার কমপ্লিট। তো বন্ধুরা দেখুন কত সুন্দর কালারে এসছে, আর গন্ধ যা বেড়েছে বন্ধুরা, গোটা রান্নাঘরটা গন্ধ করছে। মানে এত সুন্দর টেস্ট হয়েছে রান্না। এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। গন্ধটা তো দারুণ বেড়েছে বন্ধুরা। তো বন্ধুরা এবার নামিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দেবো আমি ধনেপাতা। খাওয়া দাওয়া করে দেখি। গন্ধটা তো খুব সুন্দর, কালারটা তো দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা কত সুন্দর এসছে। এবার খেয়ে দেখি। আলু নেবে? হ্যাঁ বাবারে, এলো আলু আলু। কি নালাই, নতুন আলু খেতে হবে একদম গরম। খেয়ে দেখি কেমন লাগছে। আলুটা সুন্দর খেতে সেদ্ধ হয়েছে। সুন্দর, আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে।
কেমন হয়েছে? দারুণ দারুণ। এরকম রান্না বন্ধুরা খেয়ে খাইয়ে আনন্দ পাবেন আর আপনার খুব প্রশংসা করবে। তাই এটা কেমন লাগলো ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে সাপোর্ট করবেন আর খুব বেশি বেশি শেয়ার করে দেবেন। আর আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবার দেখা হবে বন্ধুরা। ভিলেজ রান্না করে নতুন নতুন এই ভালো ভালো এইভাবে রেসিপিগুলো দেখা জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।